আমাদের দিনী ভাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসউদ্দিন দুনিয়া থেকে মানুষের ষড়যন্ত্রের কবলে পইরা বিদায় হয়ে গেছে। দুনিয়ার জালেম বাহিনী আমার ভাই রইসউদ্দিন রে হত্যা কইরা মাইরা ফেলছে। রইসউদ্দিনের হত্যার পরে তার ছোট্ট মাইয়াটা বাবা বাবা কইয়া কেমনে কানছে দেখাই অন্তরে নাড়া দিছে। রইসউদ্দিনের হত্যার পরে তার মা কান্দে আর বলছে, আমার ফুতে বলতে বেতন পাইলে বাড়ির জন্য বাজার সদাই করব। ওই মাটার মনে বড় জ্বালা রে, সন্তান দুনিয়ার জমিনে নাই, কে বাজার সদাই কইরা দিবে? আল্লাহ আমার ভাই মাওলানা রইসউদ্দিন অন্ধকার কবরে তার কবর জান্নাতের বাগান বানাও, হুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। জিলকদ মাসের প্রথম জুমার নামাজ আদায় কইরা এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় গুনাহগারের বেশে, কাঙ্গালের বেশে আমি গুনাহগারের শামীম হোসেন রাজার সঙ্গে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, দুনিয়ার জমিনে ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়। আল্লাহ, তুমি তো আমরার খোদা, তুমি ছাড়া আমরা কারোর দরজায় যায় হাত বাড়ানোর মতো ক্ষমতা নাই, তুমি ছাড়াই আমরার কোনো খোদা নাই। আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা বিশ্বাস করি আমরা গুনাহগার, আমরা স্বীকার করি আমরা বদকার, আমরার গুনাহ বেশি। আল্লাহ, আমরার গুনাহ যদি দুনিয়ার মানুষ দেখতো গো, আমরারে কিন্তু দুনিয়ার জমিনে তারা থাকতে দিত না। তুমি যেমন করে আমরার গুনাহটিরে গোপন করে রাখছো, আল্লাহ গোপনে গোপনে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। দয়াল রে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া আল্লাহ সন্তান রে মানুষের মতো মানুষ বানায়া দিয়া আব্বাই অন্ধকার কবরে সন্তান কামাই করে, কিন্তু আব্বার হাতে তার ইনকামের একটা টাকাও তুইলা দিতে পারে না। মাটির কবরে আব্বারে শুয়ে দিছে, কিন্তু আব্বা কবরে কেমন আছে সন্তান জানে না। আল্লাহ, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ, যাদের আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত মানুষ হাত বাড়াইছে মানাই। আল্লাহ, যেই সন্তান রে বড় কষ্ট করে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে,
নিজে না খেয়ে খাওয়াইছে। আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ এমন আম্মায় আব্বার কবরে আরাদাব দিও, মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আমাদের দিনী ভাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসউদ্দিন দুনিয়া থেকে মানুষের ষড়যন্ত্রের কবলে পইরা বিদায় হয়ে গেছে। দুনিয়ার জালেম বাহিনী আমার ভাই রইসউদ্দিন রে হত্যা কইরা মাইরা ফেলছে। রইসউদ্দিনের হত্যার পরে তার ছোট্ট মাইয়াটা বাবা বাবা কইয়া কেমনে কানছে দেখাই অন্তরে নাড়া দিছে। রইসউদ্দিনের হত্যার পরে তার মা কান্দে আর বলছে, আমার ফুতে বলতে বেতন পাইলে বাড়ির জন্য বাজার সদাই করব। ওই মাডার মনে বড় জ্বালা রে, সন্তান দুনিয়ার জমিনে নাই, কে বাজার সদাই কইরা দিবে। আল্লাহ আমার ভাই মাওলানা রইসউদ্দিন অন্ধকার কবরে তার কবর জান্নাতের বাগান বানাও। রইসউদ্দিনকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে নাস্তানাবুদ করে দাও। আল্লাহ রইসউদ্দিনের হত্যার দাবি তোমার কাছে আদায় চাই। আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো সব ক্ষমতার মালিক, দুনিয়ার ক্ষমতা বান্দা। রইসউদ্দিনের হত্যা নিয়ে বিভিন্ন প্রতারণা করতেছে আল্লাহ, তোমার ক্ষমতা বলে রইসউদ্দিনের হত্যাকারীদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। পৃথিবীর জমিনে যত মাজলুমরা জুলুমের শিকার, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত দান করো, ভারতের মুসলমানরা নির্যাতিত তাদেরকে হেফাজত দান করো, রোহিঙ্গার মুসলমানরা নাফতাল্লাহ তারা জালেমের জুলুমের শিকার তাদেরকে হেফাজত করো। এমনভাবে পৃথিবীর যত জায়গায় মুসলমানরা নির্যাতিত তাদেরকে জুলুম থেকে হেফাজত করো। ও আল্লাহ কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে কামাই রুজি করে, আল্লাহ প্রবাসীদের হায়াতে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইকা বিদেশের বাড়িতে কামাই করার মতো তৌফিক দান করো। এলাকার নেতৃবৃন্দরা আমাদের দাউদুর খারা নিবাসী জনাব মোহাম্মদ আক্তার ভাই, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছে আল্লাহ। আক্তার ভাইকে আপনি শেফা আদেলা কামেলা নসিব করেন আল্লাহ। ওনার জন্য ওনার যেই নেতৃবৃন্দরা দোয়া চাই আল্লাহ তাদেরকেও আপনি কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল ও মঞ্জুর করেন। মা বোনেরা কোরআন তেলাওয়াত করে অনেকেই দোয়া চাই, তাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন। এই মসজিদে যারা সপ্তাহে সপ্তাহে দান করে, মাসে মাসে দান করে, প্রত্যেকের দান আপনি কবুল ও মঞ্জুর করেন। আর আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জাবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।